আর যার লাতিপুতি আছে তাইও হাত তোলেন রে। মানসিক দিয়ে জানাজা করেন লাভ নাই। এই যে আমার সভাপতি সাহেব আছেন, ওনার নাম কি? ওনার নাম হলো আব্দুল হাই আল হাদি। উনি ওনার হুজুর আপনার পিঠের মাঝখানে কোনোদিন কি চুলকায়নি? এমন একটা দিন চুলকাতে তো কে ভাই আপনাকে চুলকায়নি? পিঠের এমন জায়গায় চুলকাছে যে ডান হাতেও হাতও পাই না, বাম হাতেও হাতও পাই না, এরকম হয়নি? এখন আপনার চুলকানে যেহেতু হাত পাচ্ছেন না, এদিকে আপনার স্ত্রী কাজে ব্যস্ত, আপনি তখন যাবেন যে কলম তোলা আছে কোনটি ফিলের, সিমিটেরও যে 10 ইঞ্চি ফিলার তোলে না, এখন ওটি যা চিন্তা করবেন কেউ তো চুলকানের নাই, তাহলে কলমের এই কানির যা পিটিকে ঘষমো, চুলকান উঠিছে তো। এখন চুলকাবের যে যাবেন, ডাক্তার কথা তোমার ডায়াবেটিস আছে, তাহলে চুলকে যদি পিঠ ছিলে যায় তাহলে ঘাও হবে, তাহলে সিদেও ভয় আছে। এখন না পারে চিৎকার করে করছেন, এ হাসানের মাও কোটালে লাগান ডাকির চোখা, কোথা আসো তুমি তাড়াতাড়ি। আচ্ছা কি গো, কোথা আমার পেটও চুলকাচ্ছে রে, না চুলকে দাও তো, কথা কোনা রে। তখন আপনার স্ত্রী, প্রাণের স্ত্রী, তাই হাত দিয়ে চুলকাচ্ছে, কয় হাত দেয়া? এক হাত দিয়ে চুলকাচ্ছে, কিন্তু দেখা যায় 12 বার চুলকানি টানতেছে, যেটি চুলকায় সেটি হাত যায় না। যেটি চুলকাচ্ছে পিঠ, সেটি তো হাত যায় না। কারণ কি? পিঠ একজনের, হাত আর একজনের, পিঠ একজনের, হাত আর একজনের। তখন আপনি ধমক দিতে এই দিতে, তখন আপনার স্ত্রী খেপে 2 হাত দিয়ে চুলকাচ্ছে, তার আসল জায়গায় হাত যায় না। ভাইরা আমার, নিজের হাতে নিজে চুলকান যদি যায়, চোখ মুজে তখন তাও চুলকায়। চুলকানের চোটে, আরামের চোটে দেখা যায় কিছুক্ষণ পর চামড়া কেটে রস বাড়ায়, তাও চুলকান ছাড়ে না। ভাইরা আমার, চুলকানের জায়গা নিজের হাত দিয়ে